আজকে আমরা যে এক্সপেরিমেন্টটা করব এই এক্সপেরিমেন্টের নাম হচ্ছে একটা স্পেকট্রোমিটারের ক্যালিব্রেশন করা এবং ওইটার কার্ভ আঁকা এবং ওইটার মাধ্যমে আমি একটা আননোন সোর্সের যে ওয়েভলেন্থ আছে স্পেকট্রাল লাইনসের ওগুলা বের করব আর কি। এখন ক্যালিব্রেশন কার্ভ বলতে আসলে কি বোঝায়? কার্ভ বলতে জাস্ট এতটুকু বোঝাবে যে আমি ডেভিয়েশন অ্যাঙ্গেলের সাথে ওয়েভলেন্থের যে কার্ভটা আঁকবো ওইটাই আমাদের হবে ক্যালিব্রেশন কার্ভ, এবং ওইটার থ্রুতে আমি একটা আননোন সোর্সের বিভিন্ন কালার থাকবে ওগুলোর ওয়েভলেন্থ গুলো কি কি হবে ওটা আমরা বের করবো। এখন যে আমি অ্যারেঞ্জমেন্টটা দেখি, এটা হচ্ছে আমার স্পেকট্রোমিটার, এটার পার্ট গুলো হচ্ছে এটা হচ্ছে আমার কোলিমিটার, এটা হচ্ছে প্রিজম টেবিল যেটাতে আমরা প্রিজম বসাইতে পারবো, এখানে গ্রেটিংও বসানো যায়। আর এটা হচ্ছে আমার টেলিস্কোপ, যে এইখানে হচ্ছে একটা আইপিএস থাকে যার মাধ্যমে আমরা দেখবো আর কি লাইটটাকে। আর এইটা হচ্ছে আমরা আমাদের এক্সপেরিমেন্টে অরিজিনাল এক্সপেরিমেন্টে হিলিয়াম দিয়ে করব, এখানে হাইড্রোজেন ডিসচার্জ টিউব আছে। আর এই টিউবটাকে এক্সাইট করার জন্য আমরা এই ভোল্টেজটা হাই ভোল্টেজটা ইউজ করব আর কি। আচ্ছা, এখন যদি আমি বলি যে আমরা আসলে কাজটা করবো কি, প্রথম কাজ হবে হচ্ছে আমার ডিরেক্ট লাইটটা যেই বরাবর করতেছে ওই বরাবর এই দুই স্কেলের রিডিংটা নেওয়া, যে এখন ডিরেক্ট লাইটটার রিডিং গুলো কত আছে। এখন আমি লাইটটাতে রেখে দিছি, এখন আমি এই রিডিং গুলোতে নোট করব। এই যে আমাদের এইখানে ডিরেক্ট রিডিং আছে হচ্ছে প্রায় 170, আমি বাইনারিটা বলতেছি না, শুধু মেইনটাই বলে যাচ্ছি। আর এইখানে ডিরেক্ট রিডিং আছে হচ্ছে প্রায় 350-এর কাছাকাছি আর কি, এবং এই দুইটার মধ্যে ব্যবধান 180-এর কাছাকাছি থাকবে আর কি। এটা হচ্ছে আমার ডিরেক্ট রিডিং যখন লাইটটা ডিরেক্ট করতেছে। আচ্ছা, আমরা এখন যদি দেখি যে স্পেকট্রামটা এই পজিশনে পাইছি, এই পজিশনে পাওয়ার পরে আমি প্রথমে রেড দেখবো, এই সাইডে এর ওয়েভলেন্থ বেশি হয়, এর ডেভিয়েশনটা হবে কম, তারপরে গ্রিন আর ভায়োলেট, কারণ আমরা হাইড্রোজেন সোর্স ইউজ করছি এই জন্য। হিলিয়ামের জন্য আমরা আরেকটা কালার দেখবো আর কি। তো রেডে রেখে আমি রেডের জন্য ডেভিয়েশনটা বের করবো, রেডের জন্য আমি এই দুই স্কেলের রিডিংটা দেখবো, এই দুই স্কেলের রিডিংটা দেখবো। আপাতত আমরা রাইট পজিশনে রাখি নাই আর কি, কারণ আলোর কারণে আমি ওই পজিশনটা খুঁজে পাচ্ছি না। এখন এই দুই পজিশনে যখন আমি দুইটা স্কেলের রিডিং নিয়ে ফেলছি, এটা যদি এই স্কেল হয়ে থাকে এই স্কেলের এখনকার রিডিংটা থেকে বাদ দিতে হবে আগের যে স্কেলের ডিরেক্ট রিডিং ছিল ওইটা, তাইলেই আমি রেডের জন্য ডেভিয়েশন পেয়ে যাব। সেম ভাবে বি স্কেলের এখনকার রিডিংটা থেকে আগের যে ডিরেক্ট রিডিং ছিল বি স্কেলের ওটা বাদ দিতে হবে, তাইলে রেডের জন্য এই বি স্কেল থেকে আমি ডেভিয়েশন পেয়ে যাব। সেম ভাবে রেডের জন্য আমি যেই ডেভিয়েশন বের করলাম, গ্রিনের জন্য আমি সেম ভাবে ডেভিয়েশনটা বের করব, ভায়োলেটের জন্য সেম ভাবে ডেভিয়েশনটা বের করব। এই সোর্সটা আমার জানা ছিল। এখন এই সোর্সটা জানা থাকাকালীন আমি যে কথাটা এখন বললাম এখানে ওরা ওই জিনিসটাই করছে। জাস্ট রিডিংটা বের করার জন্য, এই যে স্কেলের রিডিংটা বের করার জন্য মেইন স্কেল রিডিং, বাইনারি স্কেলের ডিভিশন এবং বাইনারি কনস্ট্যান্টের মাধ্যমে এই স্কেলের জন্য যে রিডিংটা আছে ওটা বের করছে। সেম ভাবে বি স্কেলের জন্য ভায়োলেটের জন্য রিডিংটা বের করছে। সেম ভাবে বাকি যেই ইয়াগুলো আছে গ্রিন, ইয়েলো, রেডের জন্য রিডিংগুলো বের করছে আর কি। বের করার পরে এগুলা থেকে মাইনাস করছে হচ্ছে ডিরেক্ট রিডিং, বা যেটা বেশি বেশিটা থেকে কমটা মাইনাস করার পরে ডেভিয়েশনটা পাইছে। এন্ড ডেভিয়েশনটা পাওয়ার পরে জাস্ট ওয়েভলেন্থগুলো আমরা কোত্থেকে পাইলাম? ওয়েভলেন্থগুলো পাইছি হচ্ছে এই যে কালারগুলো আমি দেখবো, এই কালারগুলোর স্ট্যান্ডার্ড একটা ওয়েভলেন্থ আছে, ওগুলো আমরা বসাই দিব কোন একটা রিলায়েবল সোর্স থেকে। এটা বসানোর পরে এরপরে আমাদের কার্ভ হবে, মানে কাজ হবে হচ্ছে একটা গ্রাফ এঁকে ফেলা। ওই গ্রাফটা হচ্ছে ডেল্টা, মানে যেটা হচ্ছে ডেভিয়েশন ভার্সেস ওয়েভলেন্থ। এই ল্যামডার একটা কার্ভ আমরা এঁকে ফেলবো, যেটা নন সোর্সের মাধ্যমে যে ডাটাগুলো পাইছি, ওয়েভলেন্থটা পাবো স্ট্যান্ডার্ড কোন রিসোর্স থেকে, আর ডেভিয়েশনগুলো তো আমরা পাইলাম। দেন বসা বসে একটা কার্ভ পাইলাম। এরপরে আমি আননোনের ক্ষেত্রে কি করবো, এইখানে এই নন সোর্সটা চেঞ্জ হয়ে একটা আননোন সোর্স যেটা দিবে ওটা দিব আর কি। দেওয়ার পরে আমি সেম ভাবে ওই ডেভিয়েশনটা প্রথমে ডিরেক্টটা থাকবে, দেন আমি যখন প্রিজমটা রাখবো, রাখার পরে আমি এই পজিশনে একবার, এই পজিশনে একবার, যখন আমি এই রাফ সারফেসটা এখানে রাখবো তখন এই পজিশনেই আমি দেখতে পাবো আর কি কালারগুলো। তাহলে কালারগুলো এই পজিশনে রাখাকালীন এই স্কেল থেকে রিডিং নিব এবং বি স্কেল থেকে রিডিং নিব, এবং এই দুইটার মাধ্যমে আগের টেবিলের মতো করে আমরা জাস্ট ডেভিয়েশনটা বের করব। এবার এই ডেভিয়েশনগুলো একটা আসলো, ধরলাম হচ্ছে 30 বা 40 যে কোনো কিছু একটা আসলো, ডিফারেন্ট কালারের জন্য ডিফারেন্ট ডেভিয়েশন আমরা বের করছি আননোন সোর্সে। এবার ওই ডেভিয়েশন বরাবর ধরলাম এই 40 হচ্ছে এখানে 40 বরাবর আমি যাব, এইটা বরাবর যে ল্যামডাটা থাকবে এটার মাধ্যমে আমরা আননোন সোর্সের ওয়েভলেন্থটা বের করে ফেলবো। এটা হচ্ছে একটা কালারের জন্য। দেন আরেকটা কালারের যে এই এটা হয়ে থাকে এরকম যে 38, দেন 38 এর করসপন্ডিং এ ল্যামডাটা কত আছে ওটা গ্রাফ থেকে বের করে ফেলবো। সেম ভাবে 35 এর জন্য গিয়ে ল্যামডাটা কত আছে ওটা বের করে ফেলবো। তার মানে আমাদের কাজটা সেম, আগের টেবিলের মতোই আমরা ডেভিয়েশনটা বের করবো, ওই ডেভিয়েশনের করসপন্ডিং এর ল্যামডাগুলো খুঁজে বের করবো নন সোর্সের যে কার্ভটা আছে ওইটা থেকে।
ঠিক আছে। এরপরে যদি আমাদের সোর্সের ব্যাপারে কমেন্ট করতে বলে তাহলে আমার আইডিয়া থাকা লাগবে যে এই ল্যাম্ডাগুলো পাওয়া যায় কোন সোর্সের স্পেকট্রামে। যদি এটা আমার আইডিয়া থাকে তাহলে আমি কমেন্ট করতে পারবো যে যেহেতু এই ল্যাম্ডার সাথে ওই সোর্সের স্পেকট্রামের ল্যাম্ডাগুলো মিলে গেছে, তার মানে এটা ওই সোর্স ছিল, এটাই আমার আননোন সোর্স।